महादेव महादेव हर हर महादेव। हाई फ्रेंड्स, वेलकम टू माई নিউ ব্লগ। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সেই উপলক্ষে দ্বারকা দণ্ডেশ্বর শিব মন্দির যাচ্ছি। তো ব্লগটা এখন শুরু করছি। আর দ্বারকা শিব মন্দিরে অনেক পৌরাণিক কথা আছে, সেটা এই ব্লগের মধ্যে অনেকটা তুলে ধরার চেষ্টা করব। তো চলো, আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সামনে থাকবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। আমার বাড়ি থেকে দ্বারকা শিব মন্দির প্রায় 3 কিলোমিটার। তো আর চলে এসেছি, বেশিক্ষণ না। এটি হচ্ছে দ্বারকা দণ্ডেশ্বর শিব মন্দিরের প্রধান প্রবেশ পথ। অনেকের মা বোন দিদিরা সব বাবার মাথায় জল ঢালতে এসছে। এটা হচ্ছে প্রধান মন্দির। অনেক ভক্তরা জল এনেছে, সেই প্রধান মন্দিরকে পরিক্রমা করছে। এটি হচ্ছে শিবলিঙ্গ। অন্যান্য মন্দির থেকে পৃথক দেখবেন, কিন্তু এখন ফুলে ঢেকে আছে। ফুল অর্পণ করার আগে কিছু ফটো দেখুন। অন্যান্য মন্দির থেকে সম্পূর্ণ পৃথক এক শিবলিঙ্গ। মন্দিরে বিভিন্ন দেওয়ালে বেশ কিছু ছবি আঁকা আছে। 51তম সতীপীঠের কোথায় কি পড়েছে তার নাম অঙ্কন করে একটা ছবি আঁকা আছে। এটা সেই ছবি। শিব মন্দিরের পাশাপাশি বেশ কিছু মন্দির আছে, যেমন কালী মন্দির, মনসা মন্দির, পঞ্চমন্দির আসন। এছাড়া এখানে বাসন্তী পূজা হয়, বাসন্তী দেবীর মন্দির এটা। এটি একটি বিশেষ গহ্বর, যা মন্দিরের পাশে বয়ে যাওয়া ময়ূরাক্ষী নদীর সাথে সংযুক্ত। যখন নদীতে বান আসে বা জল বাড়ে, তখন এই গহ্বর থেকে নদীর জল প্রবেশ করে। মন্দিরের মধ্যে বাবার ভোগ খাওয়ার সুব্যবস্থা করা রয়েছে, যার টিকিট মূল্য 40 টাকা। এই আশ্রম থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। এটি হচ্ছে মন্দিরের পিছনের গেট। এই মন্দির স্থাপিত হয়েছে প্রায় 1111 বঙ্গাব্দে। এই মন্দির নির্মাণের পিছনে এক ছোট্ট কাহিনী আছে, যা দ্বারকায় বসবাস করে এক জমিদার সীতারাম মণ্ডল, তার এক গাই গরু বা গোমাতা ছিল। সে প্রত্যেকদিন নিয়মিত একটি জায়গায় এসে তার দুধ অর্পণ করত, এবং সেটি একদিন জমিদারবাবু লক্ষ্য করলেন এবং সে দেখলেন এক পাথরের মধ্যে সে তার দুধ অর্পণ করছে। এবং তার কিছুদিন পর বাবুর স্বপ্নাদেশ আসেন। সেই স্বপ্নাদেশের মাধ্যমেই তিনি জানতে পারেন যে এখানে বাবা দণ্ডেশ্বর বিরাজমান। তারপর তিনি এক ছোট্ট মন্দির নির্মাণ করেন। তারপর 1242 বঙ্গাব্দে এই মন্দিরটি নবনির্মিত হয়। শিবগাজনের সময় এই মন্দিরের মধ্যে বান ফোড়া এবং এই মন্দির চত্বরকে ঘিরে অনেক বড় মেলা হয়। সো ফ্রেন্ডস, ব্লগটা এখানে এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো টাটা গাইস, দেখা হবে নতুন কোনো ভিডিও।